এসো 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 হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বাহে মুমূর্ষুরা উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যা 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 এসো 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 হে বৈশাখ এসো এসো। উত্তর চব্বিশ পরগনা জেলার বাণীপুরের জনপ্রিয় অমেয় প্রভা পত্রিকার রবীন্দ্র ভাবনা ও বর্ষবরণ সংখ্যা প্রকাশিত হল সাড়ম্বরে। 8ই মের সন্ধ্যায় এই উপলক্ষে প্রাক রবীন্দ্র জয়ন্তীও আনন্দ সহকারে অনুষ্ঠিত হয়। বহু কবি সাহিত্যিকের উপস্থিতিতে এই অনুষ্ঠান মনোরম হয়ে ওঠে। সভাপতিত্ব করেন বর্ষীয়ান কবি গৌরাঙ্গ দাস। স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক বাসুদেব সেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণীপুর আর্ট সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউট অফ কালচারের অরবিন্দ দাস, সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক, কবি অমিতাভ দাস, প্রাবন্ধিক বাসুদেব মুখোপাধ্যায়, শিকড়ের সন্ধানের সম্পাদক মণিমোহন ধর, শ্যামচ্ছায়া বাণীমালা পত্রিকার সম্পাদক দিলীপ বিশ্বাস, কবি অশোক বিতোষক, সাংবাদিক আশিস কুমার ঘোষ প্রমুখ। তারা অমেয় প্রভা পত্রিকা সহ রবীন্দ্রনাথকে নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। এদিনের এই চিন্তাকর্ষক অনুষ্ঠানে অমেয় প্রভা পত্রিকার সম্পাদক বাসুদেব সেন অশোকনগর প্রেস ক্লাবকে একটি মেহগনি গাছ উপহার দেন। প্রেস ক্লাবের পক্ষে বর্ষীয়ান সদস্য আশিস কুমার ঘোষ এই উপহার গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীতে অংশগ্রহণ করেন রাইলি সেনগুপ্ত, প্রদীপ মুখোপাধ্যায়, অর্চনা দেবিশ্বাস, রাজু সরকার, দীপ্তি সেন, গৌরব পাল, ঋদ্ধিমা দাস, মিন্টু বারুই, টুলু বসু সেন, অশোক কুমার রায়, সুনন্দা বোস, সুবল চন্দ্র সাহা, শর্মিলা পাল, শ্যামসখা সরকার, কল্পনা সাহা প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন গল্পকার বিষ্ণু সরকার। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর চব্বিশ পরগনা। যারা এখানে এসছেন আমি ধন্য, আমার বাড়ি ধন্য, আপনাদের পদধূলি আমার বাড়িতে পড়েছে। আমি অত্যন্ত খুশি যে আপনারা আমার বাড়িতে এসেছেন এবং সবচেয়ে বড় কথা অমেয় প্রভার 2য় বর্ষ প্রথম সংখ্যায় আপনাদের পেয়েছি। আমি খুব খুশি এই কারণে যে এত ভালো ভালো লেখা আমি পাবো আমি আশা করতে পারিনি। প্রথম সংখ্যার চাইতেও আমার মনে হয় 2য় সংখ্যায় অনেক মানধর্মী লেখা এসেছে এবং আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর লেখাগুলো আমি কি করে পেলাম। হয়তো কোনো কিছু ব্যাপার আছে কিংবা উপরওয়ালার কিছু আছে যে আমি এত সুন্দর লেখাগুলো পাচ্ছি। আমার ইচ্ছা আছে আগামী শারদ সংখ্যা আরও বড় আকারে হবে। আসলে যে সময়টায় আমি এটা শুরু করেছি, হয়তো বয়সটা কোনো ফ্যাক্টর হতে পারে, কিন্তু দেখলাম বয়স কোনো ফ্যাক্টর নয়। এটা আরও অনেক দিন ধরে আমি চালাতে পারবো যখন দেখতে পাচ্ছি যে আপনারা প্রচণ্ড পরিমাণে আমাকে উৎসাহ দিচ্ছেন, প্রেরণা দিচ্ছেন। তা এবারের সংখ্যাটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং এত ভালো হয়েছে যে আপনারা পড়লে অবাক হয়ে যাবেন। তা আপনারা এসেছেন বলে, আপনারা লিখেছেন বলে পত্রিকাটি ভালো হয়েছে এবং পত্রিকাটির মধ্যে যদি কোনো ভুল থাকে তার জন্য আমি দায়ী, তার জন্য আপনারা দায়ী নন। কিন্তু যদি কোনো ভালো হয়ে থাকে সেটার জন্য আপনারাই প্রশংসার যোগ্য। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।